আরেকটা বিষয় হচ্ছে লাইভের একটা বিষয় ছিল আপনাদের যে আয়েশা রাদিয়াল্লাহু আনহু নির্যাতিতা ছিলেন কিনা। কথা হচ্ছে আমি আপনাদের ওয়েবসাইটের লেখাও পড়ি আর রেফারেন্স গুলো চেক করে দেখলাম যে এইখানে ইসলামে হচ্ছে বাল্য বিবাহ হচ্ছে বৈধ, এটা অস্বীকার করার কিছু নাই। নসরুল বাড়ি রেফারেন্স, এছাড়া হচ্ছে সৌদি গভর্নমেন্টের একটা ওয়েবসাইটের রেফারেন্স আপনি দিছেন, এটা বৈধ, এটা অস্বীকার করার কিছু নাই। অস্বীকার করলে এটা হবে হচ্ছে আহ কি বলে এটা ইসলামের যেটা আছে ওটা অস্বীকার করলে, আমি ভুলে গেছি, যাই হোক। তো কুফরি কুফরি এখন কুফরি, হ্যাঁ হ্যাঁ এটা বলতে চাচ্ছিলাম, কুফরি হবে, আচ্ছা, এটা আচ্ছা, আমার কথা ঠিক হবে না। একটা সেকেন্ড মোহাম্মদ ভাই, আপনি একটু বলেন তো যে মানে আবু বকর আয়েশার যে পিতা তার সাথে আয়েশার সম্পর্কটা কেমন ছিল একটু বলেন তো? কি সম্পর্কটা বোঝাতে চাচ্ছিলেন? মানে পিতা কন্যার যে স্বাভাবিক সম্পর্কটা থাকে ভালোবাসার, ছোট একটা মেয়ে, বাচ্চা মেয়েকে বিয়ে দিয়ে দিচ্ছে আবু বকর তার দোস্তের সাথে, তার বুড়া দোস্তের সাথে, সমবয়সী দোস্তের সাথে। এখন আবু বকরের সাথে আয়েশার সম্পর্কটা কিরকম ছিল? মানে সে কি অনেক ভালোবাসতো তো নিশ্চয়ই আয়েশাকে নাকি? অবশ্যই অবশ্যই, এটা তো স্বাভাবিক, বাবা বাবা মেয়েকে ভালোবাসবে, এটা অস্বাভাবিক তো না। এটা তো স্বাভাবিক। হ্যাঁ, ঠিকই বলছেন। আমরা একটু মিজানুর রহমান আজহারীর একটা বক্তব্য একটু শুনে নিই ফাঁকে। হ্যাঁ, একটু শুনেন। আল্লাহর হাবিব হ্যাঁ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের sure. সাথে আম্মাজান আয়েশার ঝগড়া হতো। মজার একটা হাদিস শুনেন। সহিহ বুখারীর হাদিস। মুসনাদ আহমদ ইবনে হাম্বল এসেছে এই হাদিসটা। আম্মাজান আয়েশার সাথে ঝগড়া। ঝগড়ার পর আম্মাজান আয়েশাও রাগ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ। এখন রাগ মিটানোর দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "আয়েশা চলো মিটমাট করে ফেলি।" সুবহানাল্লাহ কইবেন না? চলো মিটমাট করি। তো কারে ডাকবো মিটমাটের জন্য? ওমর রে ডাকি। আম্মাজান আয়েশা বলে, "না, ওমর গলিফ, ওমর খুব মেজাজ ওয়ালা, আমার ডর লাগে। তোমার আব্বারে ডাকি?" আব্বারে ডাকেন। আব্বারে ডাকেন। খুশি হয়ে গেছেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আবু বকর রাদিয়াল্লাহু চলে আসলেন, দাঁড়ালেন। এবার বিষ্ণু ইসা ইসলাম বললেন, তাতাকাল্লিমিন আও আতাকাল্লাম, কি ঘটছে আমাদের মাঝে, তুমি বলবা না আমি বলবো? আম্মাজান আয়েশা বললেন, তাতাকাল্লামু আনতা ওয়ালা তাকুল ইল্লা হাক্কান, আপনিই বলেন তবে সত্য ছাড়া মিথ্যা বলেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শুনে রেগে গেলেন, কি এ কেমন কথা তোমার? নবীকে উদ্দেশ্য করে তুমি বলছো সত্য ছাড়া মিথ্যা বলবে না, নবী কখনো মিথ্যা বলবে নাকি? রেগে মেয়ের গায়ে মেরেছে এক চড়। চোর খেয়ে আম্মাজান আয়েশা উল্টে পড়ে গেলেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রেগে গড়গড় করতে লাগলেন, আবার মারার জন্য উদ্যত হলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বাঁচার জন্য এবার বিষ্ণুর পিছনে যে আশ্রয় নিলেন। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, আমরা যে জিনিসটা দেখলাম যে একটা বাচ্চা মেয়ে, এই ঘটনাটা কি ঘটছিল? ঘটনাটা আমি আপনাকে প্রমাণ দেখাতে পারি এই মুহূর্তে, কিন্তু এটা অনেক দীর্ঘ হয়ে যাবে। ঘটনাটা ঘটছিল মুহাম্মদ আর দাসী মারিয়া কিপ্তিয়ার সাথে হাফসার বিছানায় আকাম করতে গিয়ে ধরা পড়ছিল। এবং হাফসা এসে আবু আয়েশাকে সেই জিনিসটা বলে দিচ্ছিল। এই কারণে আয়েশা এবং হাফসা ২ জন মুহাম্মদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছিল। তখন হাফসাকে মুহাম্মদ তালাক, তাহারিমের এক, তাহারিমের ইয়েস, এক। ইয়েস, তালাক ওকে ওকে। পর্যন্ত দিছিল হাফসাকে, মুহাম্মদ তালাক পর্যন্ত দিয়ে দিছিল। আবারও বলছি মোহাম্মদ মানে হাফসাকে তালাক পর্যন্ত দিয়ে ফেলছে এই ঘটনার প্রেক্ষাপটে। এবং এরপরে আবু বকরকে ডাকছে হচ্ছে গিয়ে মিটমাট করার জন্য আয়েশার সাথে। আবু বকর আয়েশা যেই জিনিসটা আপনারা দেখলেন যে আয়েশা নিশ্চয়ই বাচ্চা মেয়ে তখন, কম বয়সী একটা কম বয়সী একটা মেয়ে। সে নিশ্চয়ই ভাবছে এটা যে তার বাবা তো নিশ্চয়ই তার পক্ষে অন্তত কথা বলবে। তার নবী যে দাসীর সাথে হাফসার বিছানায় গিয়ে দাসীর সাথে লাগালাগি করে, এটা তো অন্তত তার বাপ তো অন্তত বাপ তো তার পক্ষে থাকবে, তার পক্ষে দাঁড়াবে। কিন্তু খুবই আফসোসের সাথে দেখা গেল যে আ আবু বকর আয়েশা অন্য আরেকটা কারণে, যেটা একটা ফালতু একটা জিনিস যেটা নিয়ে আয়েশাকে মারধর করা শুরু করল। হুম? তখনই নিশ্চয়ই আয়েশা বুঝতে পারল যে এই বাপের কাছে কোনো বিচার চেয়ে আসলে কোনো লাভ নাই। এখন আপনি একটু মোহাম্মদ আব্দুল্লাহ ভাই, আপনি একটু বলেন তো যে আবু বকরের একটা হাদিস আছে যে এই হাদিসের ভিতরে বলা হচ্ছে যে মোহাম্মদ সম্পর্কে যদি কেউ কটূক্তি করে তার শাস্তিটা কি? এটা একটু জানেন আপনি? বলেন তো? এটা শাস্তি তো অবশ্যই মৃত্যুদণ্ড হওয়া মনে হয়। হ্যাঁ, এটার শাস্তি হচ্ছে মোহাম্মদ সম্পর্কে যদি সামান্য কটূক্তিও করে, এমনকি মোহাম্মদের জামার একটা বোতাম যদি ময়লা ছিল এটা যদি কেউ মুখ দিয়ে উচ্চারণ করে, তাহলে তাকে কি করতে হবে এটা কি আপনি জানেন? নাকি আপনাকে আমি দলিল দেখাবো? না না না, সাতিমে রাসূল তো, এটা আমি জানি, সমস্যা নেই। দলিল মোহাম্মদের দেখাতে হবে না। জামার একটা বোতাম ময়লা ছিল এটা যদি কেউ বলে তাহলে তাকে মেরে ফেলার বিধান আছে নাকি? হ্যাঁ আছে। তাহলে এই আয়েশা প্রতিবাদ করবে এই জিনিসটা আপনার কাছে কেন, কিভাবে মনে হচ্ছে? কোন পাগল এটা মনে করবে যে আয়েশা প্রতিবাদ করবে? কি মুহাম্মদের জীবদ্দশায় প্রতিবাদ করবে নাকি আবু বকরের জীবদ্দশায়? নাকি ওমরের নাকি ওসমানের নাকি আলীর? কার জীবদ্দশাতে আয়েশা প্রতিবাদ করত বলেন তো একটু? আচ্ছা বুঝতে পারছি, আপনার পয়েন্টটা ধরতে পারছি। এই কারণেই আয়েশা রাদিয়াল্লাহু আনহু নির্যাতিত ছিল, এটা রেফারেন্স আজকে আসলে পাওয়া যায় না নাকি? যে নির্যাতিত যে ছিল সেটার রেফারেন্স অবশ্যই পাওয়া যায়। হাদিসের ভিতরে পাওয়া যায়। ও না, ওইটা ওইটা চিপা আমি পড়ে চাপার দেখছি, ওই যে চিপা একটা চাপার ভিতরে পাওয়া যায়। চিপা চাপার ভিতর দিয়ে অত খুব স্ট্রং, সুন্দরভাবে চিপা অত চাপার স্ট্রং ভিতর, রেফারেন্স নাই।
চিপা-চাপার ভিতর দিয়ে আয়েশা খুব সুন্দর করে বইলা গেছে সবকিছু। হ্যাঁ? যা বলার, যা বাঁশ মারার বাঁশ সে মাইরা গেছে। হ্যাঁ? কোনো কিছু বাকি রাখে নাই। আয়েশা মোহাম্মদকে ন্যাংটা করতে একটুও বাকি রাখে নাই। আয়েশা যা বইলা গেছে এতে মোহাম্মদ এক্কারে পুরা পরিষ্কার ন্যাংটা হয়ে যায়। কিন্তু ওইখানে কোথাও আয়েশা সরাসরি বলে নাই যে মোহাম্মদ লুচ্চা ছিল বা মোহাম্মদ খারাপ ছিল, খাটাস ছিল, বুইড়া ধামড়া ছিল। এগুলা কিছুই বলে নাই। যেভাবে বলার দরকার সেভাবে বইলা গেছে। আচ্ছা, যাই হোক, আমি ওরকম পরিষ্কার কোনো রেফারেন্স পাইনি, তবে এটা সত্য যে ইসলামে বাল্য বিবাহ বৈধ, এটা মানতেই হবে।